আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজকে আমি মাস্টার্সের দ্বিতীয় ক্লাসে পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে আবারও আসলাম। আজকে তোমাদের আমি দুটো অঙ্ক বাড়াবো, একটা রিস্ক অ্যান্ড রিটার্নের অঙ্ক আর একটা পোর্টফোলিও সিলেকশনের অঙ্ক। খুব শর্ট টাইমে দুইটা অঙ্ক বোঝাতে চেষ্টা করব। দুইটা অঙ্ক মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে আর কি। তো প্রথম অঙ্কটা আমি কোশ্চেনটা বলি, কোশ্চেনটা এখানে লেখা আছে, কোশ্চেনটা ফলো করো, দেন অঙ্কটা কিভাবে করতে হয় সেটা বোঝাবো। প্রথম কোশ্চেনটা হলো, ফলোয়িং আর দ্য ইনফরমেশন অফ টু সিকিউরিটিজ ফর লাস্ট 4 ইয়ার্স। বিগত 4 বছরের দুইটা সিকিউরিটিজের ইনফরমেশন নিচে দেওয়া হলো। 2014, 2015, 2016, 2017। কি ইনফরমেশন দেওয়া হলো? একটা সিকিউরিটি হলো এ সিকিউরিটি, আরেকটা সিকিউরিটি হলো বি সিকিউরিটি। দুইটা কোম্পানির সিকিউরিটি, এ কোম্পানি, বি কোম্পানি। এ সিকিউরিটির এক্সপেক্টেড রিটার্ন এক্স, 40, 10, 10 -20। বি কোম্পানির সিকিউরিটিজের এক্সপেক্টেড রিটার্ন ওয়াই, 20, 10, 10, 0। এ হলো আমার ইনফরমেশন, কোশ্চেনের ইনফরমেশন, যে দুইটা সিকিউরিটিজের বিগত 4 বছরের এক্সপেক্টেড রিটার্নের হিসাব দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। এইটার উপর বেস করে তোমাকে বলতে হবে হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, কোন সিকিউরিটিটা বেশি ঝুঁকিপূর্ণ। অঙ্কটা সোজা, কোশ্চেনের সাথেই আমি অঙ্কটা সেট করে দিলাম কিভাবে অঙ্কটা করতে হয়। এত দূর তো আমার কোশ্চেনটা করাই আছে। এর সাথে আমি লিখলাম x মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এক্স হলো কোম্পানি এর সিকিউরিটিজের ইনফরমেশন, এক্সপেক্টেড রিটার্ন। ওয়াই হলো কোম্পানি বি এর সিকিউরিটিজের এক্সপেক্টেড রিটার্ন। তা আমি বের করব যে যে কোম্পানির সিবি বেশি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বেশি, সেই কোম্পানি মোর রিস্কি। আমি আগেই বলে নিলাম, যার সিবি বেশি, যে কোম্পানির সিবি বেশি সে কোম্পানি রিস্ক বেশি। আমি এই কোম্পানির বেলায় গেলাম, এই কোম্পানির বেলায় প্রথম আমি বের করব এক্স বার। এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড, তথ্য হলো 4টা ডিভাইডেড 4। তাইতে এইভাবে বলা যায় এক্স বার আসবে হলো 40 ডিভাইডেড 4 ইকুয়াল টু 10। আমার এটার সিগমা বের করতে হবে। সিগমা বের করলাম এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড n মাইনাস 1 হোল রুট। এটা হলো আমার বের করতে হবে। এটা বের করতে হলে আমার এক্স বার আমি বের করলাম, এখন আমার বের করতে হবে এক্স মাইনাস এক্স বার। এক্স মাইনাস এক্স বার মানে এক্স মাইনাস 10, এক্স মাইনাস 10। তাহলে প্রথমবার বলে যদি এক্স হলো 40, 10 বিয়োগ দিলে থাকে হলো 30। এক্স ইকুয়াল টু 10 বিয়োগ দিতে হবে 10, থাকে হলো 0। নেক্সট 10 মাইনাস 10, 0। নেক্সট হলো মাইনাস 20 মাইনাস 10। তাহলে হিসাবে কত আসে? x মাইনাস 10, তাহলে মাইনাস 30 আসবে এটা। এখন এটার স্কোয়ার করব, x মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে 30-এর হোল স্কোয়ার 900, 0 স্কোয়ার 0,
পরেরটাও 0, পরেরটা -30 হোল স্কোয়ার ইকুয়াল টু 900। এটা গেল এক্স এর হিসাব। দেন ওয়াই এর হিসাব আমি নিলাম। ওয়াই আছে হলো 20, 10, 10, 0। ওয়াই এর বেলায় আমি দেখি ওয়াই যোগ করে আসে হলো এটাও 40 আসে, এটা 40 আসে। তাহলে ওয়াই বার ইকুয়াল টু আসবে 40/4। ইনফরমেশন হলো 4টা। ওয়াই এরও এক্স বার আসবে হলো 4। এখন আমি তাহলে ওয়াই মাইনাস ওয়াই বারের বেলা আমি লিখতে পারি ওয়াই মাইনাস, না সরি 4 না 10 আসবে, ওয়াই মাইনাস 10। তাহলে এখান থেকে নেই 20 মাইনাস 10 ইকুয়াল টু 10, 10 মাইনাস 10 ইকুয়াল টু 0, 10 মাইনাস 10 ইকুয়াল টু 0, আর 0 মাইনাস 10 ইকুয়াল টু -10। এটা আমি স্কোয়ার করব 100, 0, 0, -10 স্কোয়ার ইকুয়াল টু 100। এটার যোগফল আসে হলো 200। ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ারের সামেশন 200, আর এক্স মাইনাস এক্স বারের সামেশন হলো 1800। এটা বলতে আমি করে ফেললাম। এখন আমি এক্স বার এক্স মাইনাস এক্স বার বের করছি। এখন এইটা সিগমা বের করবো, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড n-1 সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের হলো 18, সামেশন হলো 18, আর n ইকুয়াল টু তথ্য সংখ্যা 4 - 1। তাহলে 1800 ডিভাইডেড 3, 600 রুট 600 মান আসে হলো এটা 24.49। 24.49 হলো সিগমা। আর সিবি আসবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আসবে সিগমা ডিভাইডেড এক্স বার ইন্টু 100। সিগমার মান বসালাম 24.49, এক্স বার 100 ইন্টু 10। এটার মান আসলে 244.9। নেক্সট সেম ওয়াই বার ইকুয়াল টু ওয়াই এর সামেশন আসে হলো 40 ডিভাইডেড তথ্য সংখ্যা 4, 10 সিগমা বি কোম্পানির ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইডেড n-1 হোল রুট। আর এক্স ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ারের এটা সামেশন হলো 200 ডিভাইডেড 3 হোলস রুট। এটার মান আসে হলো করলে আসলে 8.16। এটার সিবি আসবে হলো সিগমা ডিভাইডেড ওয়াই বার, সিগমা অফ বি কোম্পানি ডিভাইডেড ওয়াই বার ইন্টু 100। সিগমা আসলে 8.16 ডিভাইডেড 10, কারণ ওয়াই বার হলো 10 ইন্টু 100। এটার মান আসে হলো 81.6। তাহলে দেখা যায় যে এখানে এ কোম্পানির সিবি হলো 244.9, আর বি কোম্পানির সিকিউরিটিজের সিবি হলো 81.6। তো আমি প্রথমেই বলছিলাম যার সিবি বেশি সে কোম্পানি বেশি রিস্কি। তাহলে কোশ্চেনটা হবে, কোশ্চেনের উত্তর হবে যে কোম্পানি এ ইজ মোর রিস্কি দেন বি, কারণ বিকজ অফ সিবি অফ এ কোম্পানি ইজ গ্রেটার দেন সিবি অফ বি কোম্পানি। এটা লিখলেই হবে। এটা হলো এই কোশ্চেনের উত্তর বা অঙ্কটা আশা করি বুঝতে পারছো। লাস্টের যে কমেন্টটা লিখবে, আমি এখন বুঝলাম, কমেন্টটা লিখবো।
coefficient of variance of A company greater than coefficient variance of B company। তাহলে এটা হলো এটা উত্তর বা কমেন্ট। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমি তোমাদের আরেকটা অঙ্ক করাবো। এই অঙ্কটা যেরকম ইম্পর্টেন্ট, সোজা অঙ্ক, ছোট অঙ্ক, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। যে কোন কোম্পানির দুইটা সিকিউরিটিজের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে বিগত 4 বছরের, এই দুইটার ভিতর কোনটা রিস্কি, এটা আমি বের করা শিখালাম। এটা অঙ্কটা ছোট, সোজা, বুঝতে সময় লাগে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা রিস্ক অ্যান্ড রিটার্নও থাকে অঙ্কটা, আবার পোর্টফোলিও অ্যানালাইসিসে অঙ্কটা দেখা যায়। এখন আমি যে চ্যাপ্টারের অঙ্ক, পরের চ্যাপ্টারের যে চ্যাপ্টারের অঙ্ক করাবো সেটা হলো পোর্টফোলিও সিলেকশন। পোর্টফোলিও সিলেকশন চ্যাপ্টারের আমি এখন একটা অঙ্ক করাবো, পোর্টফোলিও সিলেকশন। আমি কোশ্চেনটা আগে লিখি, তারপরে আমি অঙ্কটা করাই।
এটা হলো আমার অঙ্ক। An investor compose a portfolio by 4 securities. 4টা সিকিউরিটি নিয়ে সে একটা পোর্টফোলিও সাজালো একজন ইনভেস্টর, একজন বিনিয়োগকারী। বেটা অফ অল সিকিউরিটিজ ইজ 1, সবগুলি সিকিউরিটিজের বেটা 1। সাপোজ ধরলাম যে আমার সিকিউরিটি আছে যে XYZ, X এর সিকিউরিটির বেটা 1, Y সিকিউরিটিজের বেটা 1, C সিকিউরিটিজের বেটা 1, D সিকিউরিটিজের বেটা 1। Standard deviation 30 is securities. Also যে তাদের প্রতিটা সিকিউরিটিজের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 30। The portfolio distribute weighted equally among the securities. Portfolio distribute weight দিছে, এটা হলো weight of investment. Weight of investment. Weight of investment equally among the securities. The standard deviation of market index is 18. এখানে প্রতিটা সিকিউরিটিজের বেটা 1, এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30, এবং প্রতিটা সিকিউরিটিজের পেছনে ইনভেস্টর 4টা সিকিউরিটিজের পেছনে তার ইনভেস্টমেন্ট ইকুয়াল। ওয়েটেড অফ ইনভেস্টমেন্ট ইকুয়ালি মানে প্রতিটা সিকিউরিটিজের পেছনে তার ইনভেস্টমেন্ট ইকুয়াল। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইন্ডেক্স, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 18। এই অবস্থায় আমার টোটাল রিস্ক অফ পোর্টফোলিওর টোটাল রিস্কটা আমাকে বের করতে হবে। তাহলে আমার এখানে দেওয়া আছে কি, বেটা দেওয়া আছে 1 প্রতিটা সিকিউরিটিজের ওয়েট দেওয়া আছে প্রতিটা সিকিউরিটিজের ধরে যে ইকুয়াল হলো 4টা সিকিউরিটিজের একটা 0.25 প্রতিটা সিকিউরিটিজের, এটা 4টা 0.25 ইকুয়াল টু 1। তারপরে দেওয়া আছে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ সিকিউরিটিজ দেওয়া আছে 30 করে। তারপরে দেওয়া আছে যে মার্কেট ইন্ডেক্স দেওয়া আছে হলো আমার কত, 18। এইটার উপর বেস করে আমার বের করতে হবে ক্যালকুলেট দ্য টোটাল রিস্ক অফ পোর্টফোলিও। আমি আবার বলি, একজন ইনভেস্টর 4টা কোম্পানির সিকিউরিটিজ বা শেয়ার কিনে সে তার পোর্টফোলিও সাজালো। প্রতিটা সিকিউরিটিজের বেটা হলো 1, প্রতিটা সিকিউরিটিজের পেছনে তার ইনভেস্টমেন্ট একই রকম, প্রতিটা সিকিউরিটিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30। মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইন্ডেক্স হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মার্কেট ইন্ডেক্স হলো 18। এই অবস্থায় আমার ক্যালকুলেট টোটাল রিস্ক অফ পোর্টফোলিও, এটা আমাকে বের করতে হবে। এখন আমি অঙ্কটা করি। মুখস্থ হওয়ার কথা, মোটামুটি যা বললাম এটা মনে থাকার কথা। সিকিউরিটি X, Y, P, Q, R, S, এই 4টা সিকিউরিটি। এই 4টা সিকিউরিটিজের বেটা একই, 1, 1, 1, 1। 4টা সিকিউরিটিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা টোটাল রিস্ক, প্রতিটা সিকিউরিটিজের রিস্ক একই, বলছি 30, 30, 30, 30। নেক্সট বললাম প্রতিটা সিকিউরিটিজের পেছনে ওয়েট দেওয়া আছে, ওয়েট বা প্রপোর্শনেট হলো ইকুয়ালি।
ইকুয়ালি। পরে বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইন্ডেক্স ইজ 18%। এই অবস্থার প্রেক্ষিতে আমার বের করতে হবে কি পোর্টফোলিও রিস্ক আমাকে ক্যালকুলেট করতে হবে। টোটাল পোর্টফোলিও রিস্ক। এই অঙ্কটা করতে গেলে প্রথম যেটা আমাকে বের করতে হবে পোর্টফোলিওর বেটা বের করতে হবে। আমি এখানে অঙ্কটা করলাম পোর্টফোলিও বেটা বের করতে হবে এইটার সাথে এইটা গুণন দিয়ে। তাহলে কি লিখব? B1 beta 1 W1 beta 2 W2 beta 3 W3 beta 4 W4। বেটা আমার 1, ওয়েট দিলাম হলো 0.25 প্রতিটা। 1 গুণন 0.25, 1 গুণন 1 গুণন 0.25 প্লাস 1 গুণন 0.25, 0.25 plus 0.25 plus 0.25 plus 0.25। পোর্টফোলিও বেটা আসলো আমার 1। নেক্সট আমি যেটা করব সেটা বের করব হলো পোর্টফোলিও ভেরিয়েন্স। আমি নেক্সট বের করব হলো পোর্টফোলিও ভেরিয়েন্স। পোর্টফোলিও ভেরিয়েন্স হলো পোর্টফোলিও ভেরিয়েন্স স্কয়ার করতে হবে। ভেরিয়েন্স অলওয়েজ স্কয়ার। এইটা হবে এইটার সাথে এইটার গুণন। পোর্টফোলিও ভেরিয়েন্স এইটার সাথে এইটা গুণন। প্রথম দিলাম বেটার সাথে ওয়েট গুণন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে ওয়েট গুণন। তাহলে এটা আমার করতে হবে প্রতিটা স্কয়ার হবে। এটার স্কয়ার গুণন W4 স্কয়ারের গুণন।
সবগুলি 30 স্কয়ার গুণন 0.25 স্কয়ার একটা পরেরটা 30 স্কয়ার গুণন 0.25 স্কয়ার এটা একটা প্লাস 30 স্কয়ার গুণন 0.25 স্কয়ার এটা একটা প্লাস 30 স্কয়ার গুণন 0.25 স্কয়ার তিরিশ স্কয়ার আসে হলো 900 আর ওইটা আসে হলো গুণন 0.0625 প্রতিটা এরকমই আসবে 900 গুণন 0.0625 900 গুণন 0.0625 900 গুণন 0.0625 এটা গুণ করলে আসে 56.25 56.25 56.25 প্লাস 56.25 এবং এটা যোগ করলে আসে হলো 225। তাহলে দেখা গেল যে আমার কোশ্চেন এইটা, চারটা সিকিউরিটিজের প্রতিটার বেটা 1, প্রতিটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 30 এবং প্রতিটার পেছনে ইকুয়াল ইনভেস্টমেন্ট ইনভেস্টরের। মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইন্ডেক্স হলো 18। আমার ক্যালকুলেট করতে হবে পোর্টফোলিও, টোটাল পোর্টফোলিও রিস্ক। আমার টোটাল পোর্টফোলিও রিস্ক আমার ক্যালকুলেট করতে হবে। টোটাল পোর্টফোলিও রিস্ক। এখন এটা ক্যালকুলেট করতে গেলে প্রথম বের করতে হবে পোর্টফোলিওর বিটা। পোর্টফোলিওর রিস্ক ক্যালকুলেট করতে গেলে পোর্টফোলিওর বিটাটা বের করতে হবে। পোর্টফোলিওর বিটা বের করার পর পোর্টফোলিওর ভেরিয়েন্স, পোর্টফোলিওর ভেরিয়েন্স আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর বেস করে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রতিটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার গুণন প্রতিটার ওয়েট স্কয়ার। এরকম চারটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ারের সাথে চারটার ওয়েটের স্কয়ার আমি গুণন করব। গুণন করার পর যে ক্যালকুলেশন আসে সেটা হলো 225 আর বেটার পোর্টফোলিও আসে হলো 1। তাহলে দুইটা জিনিস আমি বের করলাম, একটা হলো পোর্টফোলিও ভেরিয়েন্স আর বেটা পোর্টফোলিও। এই দুইটা জিনিস আমি বের করলাম। এখন আমার নেক্সট যেটা বের করতে হবে যে আমার টোটাল পোর্টফোলিও রিস্ক। টোটাল পোর্টফোলিও রিস্কে ভেরিয়েন্স অফ পোর্টফোলিও বলা যায়। ভেরিয়েন্স অফ পোর্টফোলিও। Variance of portfolio আর টোটাল পোর্টফোলিও রিস্ক একই জিনিস। ভেরিয়েন্স অফ পোর্টফোলিও বের করতে গেলে আমার বের করতে হবে যে ভেরিয়েন্স অফ পোর্টফোলিও বের করতে হলে এটা হলো ভেরিয়েন্স অফ পোর্টফোলিও সাইন। ভেরিয়েন্স
অলওয়েজ স্কোয়ার, এটা মনে রাখতে হবে, ভেরিয়েন্স অলওয়েজ স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এর সাথে করব হইলো মার্কেট এটা আমার ফর্মুলা। টোটাল পোর্টফোলিও রিস্ক মিন্স ভেরিয়েন্স অফ পোর্টফোলিও। পোর্টফোলিওতে যে ভেরিয়েন্সটা দেখা যায়, যে রিস্কের যে আপ ডাউনটা হ্রাস বৃদ্ধিটা দেখা যায়, সেটাকে বলা হয় টোটাল পোর্টফোলিও ভেরিয়েন্স, টোটাল পোর্টফোলিও রিস্ক। এই কথাটা যদি তারা একটু ঘুরায় বলে যে ভেরিয়েন্স অফ পোর্টফোলিও নির্ণয় করলো, তাহলে একই জিনিস আসবে। ফর্মুলা এটাই যে variance of portfolio, variance always is square, variance portfolio variance এটা স্কয়ার, বেটা স্কয়ার, এটা পোর্টফোলিও অফ বেটা স্কয়ার, এটা মার্কেট ইন্ডেক্সের স্কয়ার, এটা মার্কেট ইন্ডেক্সের স্কয়ার, আর এটা হলো পোর্টফোলিও ভেরিয়েন্স, যেটা আমরা বের করলাম। এখন এই ফর্মুলাটা আমি বসাই দেই, জায়গা তো নেই এখানে। এটা আসলে এক 1 স্কয়ার গুণন মার্কেট ইন্ডেক্স হলো আমার 18, যে মার্কেট ইন্ডেক্স 18 স্কয়ার, এইটা প্লাস এটা হলো 225 ইকুয়াল টু 1 গুণন আসবে হলো আমার 324 প্লাস 225 ইকুয়াল টু 324 প্লাস 225, তাহলে 549। আমার অঙ্ক শেষ। আমার ভেরিয়েন্স অফ পোর্টফোলিও হলো আমার 549, এই কথাটা আমি বলি টোটাল পোর্টফোলিও রিস্ক আসবে আমার 549। আমার এটা হলো অঙ্ক। আমি অঙ্কটা আবার রিভাইজ করতে চাচ্ছি। একজন ইনভেস্টর 4টা সিকিউরিটিতে সে ইনভেস্ট করলো, তা প্রতিটা সিকিউরিটিজের বেটা এক, প্রতিটা সিকিউরিটিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই রকম 30, প্রতিটা সিকিউরিটিজের পেছনে ইনভেস্টমেন্ট একই রকম, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইন্ডেক্স হলো 18। এই অবস্থায় আমার ভেরিয়েন্স অফ পোর্টফোলিও বের করতে হবে, অথবা টোটাল পোর্টফোলিও রিস্ক আমাকে বের করতে হবে। এইটার ফর্মুলা হলো সিগমা পি স্কয়ার, সিগমা পি স্কয়ার ইকুয়াল টু বেটা পি স্কয়ার, আর সিগমা এম স্কয়ার ইন্টু সিগমা এন স্কয়ার, আর একটা হলো সিগমা, এটা হলো ইপি স্কয়ার, এটা হলো রিসিডুয়াল ভ্যালু আর কি, প্রতিটার আর কি, সিগমা রিসিডুয়াল ভ্যালু স্কয়ার। তাহলে আমি যেটা বের করলাম, প্রথম বেটার পোর্টফোলিও বের করলাম, সেকেন্ডটা বের করলাম রেসিডুয়াল ভেরিয়েন্স, যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমরা বের করতে হয়। প্রথমটা বের করতে হয় বেটার সাথে ওয়েটের পূরণ দিয়ে, দ্বিতীয়টা বের করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে ওয়েটের পূরণ, দ্বিতীয়টা বের করতে হলে প্রতিটার স্কয়ার করে নিতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার, ওয়েটের স্কয়ার, এবং প্রতিটা যোগ করতে হয়, এখানেও যোগ। এখন বের করার পর পোর্টফোলিও বেটা এটার স্কয়ার করতে হবে,
মার্কেট ইন্ডেক্সের স্কোয়ার করতে হবে, মার্কেট ইন্ডেক্সের সিগমা স্কোয়ার করতে হবে, দেন যেটা বের করলাম এটা প্লাস করতে হবে, 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার প্লাস রেসিডুয়াল ভেরিয়েন্স যেটা আমি বের করলাম স্ট্যান্ডার্ড ডিভিশনের সাথে ওয়েটের গুণন দিয়ে, স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার গুণন ওয়েটেডের স্কোয়ার, এটা দিয়ে আমি এটা বের করলাম। এটাকে মূলত বলা হলে পোর্টফোলিও রেসিডুয়াল ভেরিয়েন্স, পোর্টফোলিও রেসিডুয়াল এটা বলে, এটাকে পোর্টফোলিও রেসিডুয়াল ভেরিয়েন্স বলে। এটাকে এটা কিভাবে বের করতে হয়? স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার ওয়েটের স্কোয়ার গুণন করতে হবে, প্রতিটার এটা গুণন করতে হবে, যেটা আসবে হলো 225। এইটার সাথে যোগ দিতে হবে আমার মার্কেট ইন্ডেক্সের স্কোয়ার আর পোর্টফোলিও বিটা স্কোয়ারের গুণফলের সাথে এটা যোগ দিলে আমার বের হবে হলো টোটাল পোর্টফোলিও রিস্ক অথবা ভেরিয়েন্স অফ পোর্টফোলিও। ভেরিয়েন্স অফ পোর্টফোলিও, পোর্টফোলিও হলে 4টা পোর্টফোলিও, তার ভেরিয়েন্স কত আমার আসলে হলো 549। এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, এই দুইটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো। তা আগামীতে আমি অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, তোমরা বাসায় এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করো। এই দুইটা অঙ্কের সেম আরো অঙ্ক তোমরা দেখতে পাবে বইতে, ওই অঙ্কগুলো করার চেষ্টা করো। নেক্সটে আমি তোমাদের অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো। আশা করি তোমরা ভালো আছো, এই করোনাকালীন সময় ভালো থাকবে, ঘরে বসে পড়াশোনা করবে। ধন্যবাদ, খুদা হাফেজ।